হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে একটা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে বা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার হয়তো অনেকে জানি। তো এটা যারা জানি না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে এখন কথা আসলে না বাড়িয়ে আমরা কাজ প্র্যাকটিক্যালি শুরু করে ফেলি। প্র্যাকটিক্যালি করতে করতে কথা বলি, তাহলে কাজ শেখা হয়ে যাবে, কথা বলা হয়ে যাবে এবং বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে একটা এক্সেল আগে থেকে রেডি করে রেখেছি জাস্ট কাজের সুবিধার জন্য। তো এখন যে বিষয়টি নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে, আমি এখানে লিখি সাম প্রোডাক্ট। এই ফর্মুলা হচ্ছে সাম প্রোডাক্ট, SUM, সাম PROD, মানে সাম প্রোডাক্ট ফর্মুলা নিয়ে আমরা কাজটা করব। মানে যে ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করব সেটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এইটা নিয়ে আমরা এই কাজটা আজকে এখানে করব। তো এটা কিভাবে করতে হয় সেটা, এবং সাম প্রোডাক্টটাই কি, আসলে সাম প্রোডাক্টটা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা এখানে আমি একটু যদি প্র্যাকটিক্যালি করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার রেট। তাহলে অ্যামাউন্ট কত, তাহলে আমরা সাধারণত কি করি, কোয়ান্টিটির সাথে রেট দেওয়া যদি আমরা গুণ করে অথবা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার টোটাল অ্যামাউন্টটা বের হয়। তো এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বের হইলো। আর এখানে আমরা যদি টেনে দিই তাহলে প্রত্যেকটা আইটেমের আমার এরকম রেজাল্ট বের হয়ে গেল, অ্যামাউন্ট বের হইলো। আমরা এখানে চাইলে এভাবে যোগ করতে পারি। ওটা কিন্তু আমরা এভাবে করে ফেললাম খুব সহজেই। তো এই কাজটা করতে হলে আমরা এই যে টোটাল ফিগারটা পাইলাম, এই টোটাল ফিগারটা পাইলাম হচ্ছে এখানে আমার 13টা আইটেম আছে। এই 13টা আইটেমের ইন্ডিভিজুয়াল রেট দিয়ে ক্যালকুলেশন করে অ্যামাউন্ট বের করে যোগ করলাম। মানে আমার এতগুলো আইটেমের এই রেট দিয়ে মাল্টিপ্লাই করলে এই এত টাকা হয়। তো এই এত টাকা চাইলে আমরা এত কাজ না করে, এরকম দিয়ে আলাদা আলাদা করে গুণন না করে, এরকম যোগ না করে একসঙ্গে চাইলে কিন্তু আমরা এই টোটাল ফিগারটা দেখতে পারি। সেটা কিভাবে দেখব, এই সাম প্রোডাক্ট ফর্মুলার মাধ্যমে। দেখেন আমি এখানে এই যে 17,20,000 এই যে টোটালটা বের করলাম, কিভাবে বের করলাম, এটারে মাল্টিপ্লাই করে যোগ করে। তো আমরা এখন এই ফিগারটাই বের করব এরকম আইটেম টু আইটেম মাল্টিপ্লাই না করে, একটা এই ফর্মুলা ইউজ করে জাস্ট 10 সেকেন্ডের মাধ্যমে। তো আমরা জাস্ট এর পাশে আমি লিখতেছি এই সাম প্রোডাক্ট ফর্মুলাটা কীভাবে কাজ করে সেটা আমি দেখাই দিচ্ছি। এটার জন্য আমরা এখানে ইকুয়াল টু দেবো, যে এই যেখানে যা লিখছে সেটাই লিখবো, SUMPRO, এই যে সাম প্রোডাক্ট। এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে রেটের কলামটা এইভাবে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে গিয়ে আবার কমা দিব। মানে প্রথম রেটটা সিলেক্ট করলাম, রেটটা সিলেক্ট করে আমরা কমা দিব। এরপরে হচ্ছে কোয়ান্টিটিটা আবার সেমভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে মাউসটা ধরে শেষ পর্যন্ত এইভাবে সিলেক্ট করব। করে জাস্ট কাজ কিন্তু শেষ, এটা এন্টার দিয়ে দেবো। দেখেন এখানে আবার যে ফিগার, এখানে কিন্তু সেই ফিগারটাই আসছে। তার মানে আমরা এই সাম প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই 1 সেকেন্ডের বা 10 সেকেন্ডের মাধ্যমে আমরা কিন্তু এই সেম জিনিসটা পেয়ে গেলাম। তো যদি কখনো এরকম হয় যে আমার একটা টোটাল অনেক বড় ডাটা শিট আছে যেখানে আমাদের এরকম টোটাল ফিগারটা দরকার, তখন আমরা চাইলে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে টোটাল ফিগারটা আমরা সহজেই বের করতে পারবো এবং জানতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে হয়তো এইটা অ্যাপ্লাই করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো বিভিন্ন ডাটা শিট নিয়ে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।